আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। বন্ধুরা ভিউ দেখেন 34 মিলিয়ন, 17 মিলিয়ন লাইক দেখেন 3.5 লাখ, এমনকি 5 মিলিয়ন লাইক প্রায় 6 মিলিয়ন হয়ে গেছে। বন্ধুরা এরকম আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন, এমনকি এই সকল প্ল্যাটফর্মে আপলোড করে আপনাদের ভিডিওগুলো থেকেও এরকম আর্নিং করতে পারবেন। এই যে দেখেন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সবগুলো থেকে আপনি আর্নিং করতে পারবেন। তার জন্য চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা আমাদের মূল ভিডিও শুরু করে দিচ্ছি। আপনারা যদি পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে দেখেন তাহলে এরকম ইসলামিক স্ট্যাটাস ভিডিও আপনারা তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি দিয়েই। তার জন্য আপনাদেরকে দুইটি সফটওয়্যার প্রয়োজন পড়বে। একটি হলো গুগল ক্রোম ব্রাউজার, এটা সবার ফোনেই আছে, আরেকটি হলো ক্যাপকাট, এটাও সবার ফোনে থাকে যারা এডিটিং করতে চায়। তো বন্ধুরা এখানে দেখেন আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিলাম, আপনাদের ফোন থেকেও ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, প্রত্যেকের ফোনে ক্রোম ব্রাউজারটা আছে। তো এখানে দেখেন, এখানে ক্রোম ব্রাউজার ঢোকার পর সার্চ করবেন মস্কিউ পিক ইন পিন্টারেস্ট, অর্থাৎ মসজিদের যে পিক আছে এটা পিন্টারেস্টের ভিতরে সার্চ করতে হবে, মানে পিন্টারেস্ট লিখে সার্চ করবেন। তো আমি লিখে দিলাম মস্কিউ পিক ইন পিন্টারেস্ট। পিন্টারেস্ট কেন লিখবেন? কারণ পিন্টারেস্টের পিকগুলো আমরা সবাই জানি অনেক বেশি হাই কোয়ালিটি হয়ে থাকে এবং কি অনেক বেশি এইচডি হয়ে থাকে, তার জন্য পিন্টারেস্ট আপনাদেরকে লিখে দিতে হবে। তো এখানে যখন আসবেন, এইখানে লেখার পরে দেখবেন যে অসংখ্য সুন্দর সুন্দর মসজিদের পিকচার কিন্তু চলে আসছে। ইসলামিক স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য মসজিদের পিকচারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়, এমনকি মানুষ দেখে থাকে, অনেক বেশি ভালোও লাগে। আর একটা হচ্ছে নামাজের পিকচার, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে ছবিগুলো যদি আপনাদের পছন্দ না হয়, নিচে দেখবেন আরও দেখুন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে আরও অসংখ্য পিকচার সামনে আসবে। এখান থেকে আপনাদের যে ছবিটা ভালো লাগে সেই ছবিটা সিলেক্ট করবেন। তো ধরুন আমি যে ছবিটা ক্লিক করলাম তার নিচে আমি একটু নিচে দেখবো, আসলে ওই ছবিটা আমার অত বেশি পছন্দ হয়নি। এখানে যদি দেখতে পারেন যে এই যে একটা ছবি, এই ছবিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই ছবিটা এখন কীভাবে ডাউনলোড করা যায়? এই ছবিটা ডাউনলোড করার জন্য দেখেন যে ছবিটা আপনাদের ভালো লাগবে সেই ছবিটার উপর ক্লিক করবেন। আমি এই যে মসজিদের ছবিটা, এটা আমি এখন ডাউনলোড করে দেখাবো। এই যে ছবিটা, এটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন। এটার উপর যখন আপনি চাপ দিয়ে ধরে রাখবেন তখন দেখবেন যে থ্রি ডটে ক্লিক করবেন না, যখন এটার উপর এরকম মাঝখানে চাপ দিয়ে ধরে রাখবেন তখন দেখবেন ডাউনলোড অপশন চলে আসছে। যে দেখেন ডাউনলোড ইমেজ, এই ডাউনলোড ইমেজের উপর একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু উপরে দেখেন ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাই কিভাবে নামাজের ছবিগুলো ডাউনলোড করবেন। আপনারা আবার আপনাদের ক্রোম ব্রাউজারে সার্চ অপশানে আসবেন, আসার পর লিখবেন নামাজ পিক ইন পিন্টারেস্ট। তো এটা যখন লিখে দেবেন, লিখে দেওয়ার পর সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর দেখবেন অসংখ্য জায়নামাজ বা নামাজের ছবি কিন্তু সামনে চলে আসছে। তো ছবিতে চলে গেলাম, ছবিতে যাওয়ার পর দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু ডার্ক, যে মানে একটু কালো কালো যে ছবিগুলো, ওগুলো কিন্তু অনেক সুন্দর লাগে ভিতরে যখন লেখাগুলো ভাসে। তো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ছবি কিন্তু এখানে চলে আসছে। তো আমার যে ছবিটা ভালো লাগছে আমি সেটা ডাউনলোড করে আপনাদেরকে ওই একই সিস্টেমে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিলাম, আপনাদের যেই ছবিটা ভালো লাগে সেই ছবিটা ওই আগের মতো করে চাপ দিয়ে ধরে রেখে ডাউনলোড করে নেবেন। তো চলুন এখন আমাদের কাজ হলো ক্যাপকাটে চলে যেতে হবে। ক্যাপকাটটি ওপেন করার পর এখানে দেখবেন 2 নম্বর অপশনে ডিসকভার লেখা আছে, আপনাদের এখানে টেমপ্লেট লেখাও থাকতে পারে। এখানে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। আপনারাও এগুলো আবিজাবি ছবি এখানে অনেকেই থাকবে, এগুলো দেখার প্রয়োজনে আপনারা উপরে সার্চ যে অপশনটা আছে সেখানে চলে আসবেন। এখানে আসার পর লিখবেন ইসলামিক ওয়াজ টেমপ্লেট বাংলা। তো ইসলামিক আমি ওয়াজ লিখে দিচ্ছি, তারপর হলো টেমপ্লেট বাংলা, নিচে লেখা চলে আসবে, এখানে ক্লিক করে দিলেই হবে। তো তারপরে দেখবেন অসংখ্য নিচে টেমপ্লেটগুলো চলে আসবে। দেখবেন ইসলামিক যে ওয়াজ, ইসলামিক বক্তা যারা আছেন তাদের কথা, তাদের যে ভিডিও সেগুলো কিন্তু নিচে চলে আসবে। এখান থেকে যে ভিডিওটা আপনাদের ভালো লাগে, ধরুন আমার এই যে কোরআনের যে ছবিটা, এটা আমার ভালো লেগেছে, আপনি আমার গুনাহ মাফ করেন, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ। তো আমি এটাকে আপনাদেরকে এডিট করে দেখাবো। তো এখানে কি করবেন, এখানে আসার পরে এই যে নিচে দেখেন ইউজ টেমপ্লেট একটা লেখা আছে, ইউজ টেমপ্লেটের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে, অর্থাৎ আপনারা যেই পিকচার দিয়ে ভিডিওটা বানাতে চাচ্ছেন সেটা আপনাদের নিজেদের ছবিও হতে পারে, অথবা যে ছবিটা ডাউনলোড করেছেন সেটা দিয়ে হতে পারে। তো আমি এখানে মসজিদের যে ছবিটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর নিচে নেক্সট আসবে বাটন, এই নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখবেন ভিডিওটা তৈরি হয়ে গেছে। দেখেন অটোমেটিক কত সুন্দরভাবে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেল। এখন দেখেন ভিডিও তো তৈরি হলো, এখন গ্যালারিতে নেবেন কিভাবে? গ্যালারিতে নেওয়ার জন্য আপনাদের হাতে ডান পাশে উপরে দেখেন এক্সপোর্ট একটি লেখা আছে, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর যখন একটা ক্লিক করবেন, ধরুন আমি এই যে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে উপরে দেখবেন 720 লেখা আছে। তারপর এখানে একটা ক্লিক করার পর আপনার 1080 অথবা 2K 4K যার ফোন অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 1080 রেখে দিচ্ছি। তারপর নিচে দেখেন এখান থেকে টিকটক আপলোড করতে পারবেন। আর যদি তার নিচে খেয়াল করেন এক্সপোর্ট লেখা আছে, এখানে ক্লিক করলে আপনাদের ফোন ভিডিওটা সরাসরি গ্যালারিতে চলে যাবে। এখন যদি দেখেন আমার আগের একটি ভিডিওতে কমেন্ট করেছিল ইসলামিক 24, আসসালামু আলাইকুম, আপনার ভিডিও দেখে সত্যি খুব ভালো লাগলো, আপনার সদস্য হয়ে গেলাম, ধন্যবাদ ভাই। তারপর সোনালী পাতা লিখেছেন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকেও। যারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাদের কমেন্টগুলো সামনে ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তো দেখেন যখন আপনাদের এই ভিডিওটা সেভ হয়ে গেল, সেভ হয়ে যাওয়ার পর আবার ক্যাপকাটটা নতুনভাবে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখবেন নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে যে ভিডিওটা মাত্র সেভ করেছিলেন সেই ভিডিওটা আবার সিলেক্ট করে দিবেন, কারণ ভিডিওতে কাজ শেষ হয়নি। ওইভাবে যদি ছাড়েন তাহলে আপনারা ভিডিওটা সুন্দরভাবে হবে না। আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, ছোট গুনাহ বড় গুনাহ। তো এইভাবে ভিডিওটা আনার পরে আপনারা কি করবেন, এই যে দেখেন নিচের দিকে যদি একটু খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন যে অনেকগুলো অপশান আছে। এই অপশানগুলো হালকা হালকা একটু বাম দিকে চাপিয়ে দিবেন। চাপিয়ে দেওয়ার পর নিচে দেখবেন অ্যাসপেক্ট রেশিও, এখানে একটা ক্লিক করবেন। খালি ঘর আছে চারকোনা, এই ঘরটাতে ক্লিক করে আপনাদের 9:16 অর্থাৎ টিকটকের যে সাইজটা, এই সাইজটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন ভিডিওটা আপনাদেরকে এরকম থাকবে। আপনারা হালকা একটু জুম করে দিবেন, অর্থাৎ আগের যে ভিডিওটা ছিল ওটা লিঙ্কটা একটু পরিবর্তন করতে হবে। তার জন্য ভিডিওতে কিছু এডিট করার প্রয়োজন পড়বে। এই এডিটগুলো সামথিং হলে চলবে, খুব বেশি প্রয়োজন পড়বে এমন না। এই যে দেখেন দুই পাশ দিয়ে টেনে হালকা একটু জুম করে দেবেন। জুম করে দেওয়ার পর ভিডিওটা আরও বেশি সুন্দর লাগবে। এখন আপনাদের যে কাজটা সেটা হলো ভিডিওর শেষ দিকে চলে যাবেন। ভিডিওর শেষ দিকে যদি যান তাহলে দেখতে পাবেন ক্যাপকাটের যে একটা ওয়াটার মার্ক আছে, এই ওয়াটার মার্কটা আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ক্যাপকাটের যে লোগো থাকে এটা চাপ দেওয়ার পর ডিলিট অপশানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপর এখানে আপনাদেরকে ভিডিওতে নাম লিখে দেবেন। নাম লেখার কারণে আপনাদের ভিডিওর লিঙ্কটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনাদের চ্যানেল বা আপনাদের পেজ অথবা টিকটক আইডি, ইনস্টাগ্রাম যেটার যে নাম দিতে চাচ্ছেন সেই নামটা ক্লিক করে দিবেন। তো এই যে দেখেন এভাবে যখন ওই যে অ্যাড টেক্সের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের সুবিধা মতো নিজেদের নামটা লিখে দেবেন। আমি আমার নাম লিখে দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের আইডির নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন, অথবা স্টাইল যে লেখাটা আছে এখান থেকে আপনারা কালারগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি একটা কালার রেখে দিচ্ছি, সেটা আপনাদেরকে বোঝানোর জন্য সুবিধার্থে। আপনাদের মতো সুবিধা মতো আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে কালারিং করে নেবেন। তো কালারিং করে নেওয়ার পর এখানে আপনারা এই যে এটা আছে লেখাটা শেষ পর্যন্ত, ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাবেন। তার জন্য এই যে দেখেন একটা ফোন আছে, দুই পাশে দুইটা অ্যারো চিহ্ন, এটার উপর ক্লিক করলেই পুরোটা হয়ে যাবে, অথবা হাত দিয়ে টেনে ধরেও নিয়ে যেতে পারেন। এভাবে লেখা পুরোটা ভিডিওতে লিখে দেবেন। লিখে দেওয়ার পর একটু নিচের দিকে রেখে দেবেন, মাঝখানে রাখবেন না, যেহেতু মাঝখানে লেখা আছে। আর যে কোনো ভিডিওর একটা কর্নারই সুন্দর। তো আমি রেখে দিলাম। এখন রেখে দেওয়ার পর আপনাদের ভিডিওটা সেভ করবেন। সেভ করবেন কীভাবে, আগের মতো করেই ওই যে দেখেন উপরে এক্সপোর্ট যে বাটনটা আছে, এই এক্সপোর্ট বাটনের উপর ক্লিক করলে ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনাদের সুবিধা মতো যে প্ল্যাটফর্মে ভালো লাগে ভিডিওগুলো আপলোড করে দিবেন। দেখেন এরকম যদি ছোট ছোট কাজ করে ভালো পরিমাণে ফ্রিতে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি আমাদের ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সামনে কী ধরনের ভিডিও চান তাও কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।